আমরা আমাদের নেতা তারেক রহমান বলেছেন যে ভয় দিয়ে না, মানুষের ভালোবাসা দিয়ে মানুষের ভোট অর্জন করতে হবে, মানুষের সমর্থন অর্জন করতে হবে। আমরা সেই রাজনীতি করতে চাই। অনেকের নাম আমি বলতে পারলাম না সময়ের কারণে। একটি কথা বলি, অনেক ধরনের বক্তব্য, অনেক ধরনের কথা, অনেক ধরনের চরিত্র হরণের রাজনীতি যেটা আওয়ামী লীগ করেছে বিগত দিনে। নিক্সন চৌধুরী এবং কাজী জাফরুল্লাহ, একজন পারলে একজনকে গাছে তুলতো, আরেকজন গাছ থেকে নামাইতো, পারলে একজনকে পুকুরের মধ্যে চুবাইতো, আর সমানে এলাকার পদ্মাটা বালি কাইটে কাইটে একেবারে ফোকলা করে দিচ্ছে। লুটপাট আর কিছু না হোক, মানুষকে বেইজ্জতি করা, এলাকায় লুণ্ঠন করা, পদ্মার বালি লুণ্ঠন করা, মানুষের জমি দখল করা, মাদক বাণিজ্যের প্রসার ঘটানো, এই রাজনীতি আমরা করতে আসি নাই। এখানে জোর করে আসি নাই। 38 বছর 39 বছর বিএনপি করি, কখনো কারোর রক্ত চক্ষুকে ভয় পাই নাই। হাসিনার আমলের 17 বছর চোখে চোখ রেখে কথা বলেছি। আমার অনেক সহযোদ্ধা গুম হয়ে গেছে, আমার অনেক সহযোদ্ধা রাস্তায় গুলি খেয়ে পড়েছিল। আমরা যে বেঁচে আছি আল্লাহ রব্বুল আলামিনের অশেষ কৃপা, অশেষ কৃপা। সুসময়ের বন্ধু হয়ে আসি নাই। 128টা মামলা, বারবার জেলে গেছি, রক্তাক্ত হয়েছি। বোনাস লাইফ, এখানে নির্বাচন করতে আমাকে পাঠানো হয়েছে দলের পক্ষ থেকে। আমি জোর করে আসি নাই, আমি রাজনীতি করে, আমি দলের সিদ্ধান্ত মেনে চলালো। অনেকে মনোনয়ন চাইতে পারেন, তারাও দলের লোক। কেউ কেউ আমার বড় ভাই, আমার মুরব্বী, কেউ কেউ আমার ছোট ভাই। অবশ্যই আপনারা মনোনয়ন চাইবেন। দল যেই সিদ্ধান্ত নেয় আমি সেই সিদ্ধান্ত মেনে নেব। আমাকে যদি দল বলে পাহাড়ের উপর যে সংগঠন করতে হবে, আমি সেই সিদ্ধান্ত মেনে নেব। আমাকে যদি দল বলে এই সদরপুর চরমানাইরে, সদরপুরে ভাঙ্গা চর প্রদর্শনে নির্বাচন করতে আমাকে পাঠিয়েছেন, আমাকে নির্দেশ দিয়েছেন, আমি দলের নির্দেশ, আমার নেতার নির্দেশ পালন করতে এসেছি। আপনাদের সাথে আমার ভাগ্য জড়ায় রয়েছে। কোনোদিন কর্মীকে ফেলে পালিয়ে যায় নাই। সাধারণ গৃহস্থ পরিবার থেকে লড়াই করে করে, সংগ্রাম করে করে, আওয়ামী লীগের বিরুদ্ধে যুদ্ধ করে করে আজকে এই জায়গায় এসে দাঁড়াইছি। আজকে যদি শেখ হাসিনা ক্ষমতায় থাকতো, আমাদেরকে জেলখানায় থাকতে হইতো। সেই জন্য বলি যে আমি রাজনীতি করা মানুষ। দয়া করে আমার নামে কেউ গীবত করেন না। দয়া করে আওয়ামী লীগের মতোই প্রতিহিংসার রাজনীতি আমরা করতে চাই না। যে যা রাজনীতি করেন, যে যা, আপনাদের প্রত্যেকের প্রতি আমার রেসপেক্ট আছে। দল যদি আপনাদেরকে মনোনয়ন দেয়, আমি আপনাদের গোলাম হয়ে আপনার জন্য কাজ করে দেব। অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্লেভোনয়েড সমৃদ্ধ ফ্রেশ প্রিমিয়াম টি, এক কাপে কাঁপিয়ে দিন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশ। আসসালামু আলাইকুম। গত 19শে ফেব্রুয়ারি সন্ধ্যা 7টার সময় আমাদের প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আমাকে এবং বাবু সাহেবকে ডেকে নিয়েছিলেন। এই কাজটা তার দ্বারা আমার থেকে বেশি সম্ভব, কিন্তু আর কথা বলে নাই। বাবু ভাইকে আমরা যারা দল করি, আমরা তাদের কাজ মিলে এই চর অঞ্চল সদরপুরকে আমরা শহীদ ইসলাম বাবু ভাইকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ঘাঁটিতে পরিণত করব। প্রিয় বন্ধুগণ, আপনারা আপনাদের বক্তব্যের মাধ্যমে বলে গিয়েছে বাবু ভাই যদি এমপি নির্বাচিত হতে পারে, এই আমাদের আলিয়াল কানদীর উপর দিয়ে এই দরগাবাজার এবং এক পাশে ঝিমুরপুরীর বাড়িহাটি দিয়ে যে ব্রিজের দাবি তুলেছেন, ইনশাআল্লাহ আমাদের নেতা আজকের বক্তব্যের মাধ্যমে